তাও কি খাচ্ছিস? আমের ইংরাজি কি? ম্যাঙ্গো জুস খাই না। হ্যাঁ, এদিকে তাকাও, তাকিয়ে বলো আমের ইংরাজি কি, তাকিয়ে বলো। ম্যাঙ্গো। হরে কৃষ্ণ। হাই ফ্রেন্ডস, পল্লবী অ্যান্ড প্রদীপ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো যারা যারা আমার সাবস্ক্রাইবার ভিডিও দেখছে তারা প্লিজ ভিডিওতে কমেন্ট করবে, আর যারা এখন পর্যন্ত আমার ভিডিও দেখোনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। তো দেখো, এখন বাজে 9:50। এখন থেকেই আমি আমার নতুন ব্লগটা স্টার্ট করছি। তোমরা সবাই আমার সাথে থাকো আর দেখতে থাকো। আমার স্নান টান করা হয়ে গেছে, ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি, ঠাকুরের খেতে দিয়ে, আর আমার বর খেয়ে বেরিয়ে গেছে। আজ একটু তাড়াতাড়ি গেছে। আমার ছেলে এখনও টিফিন খায়নি, ছেলেকে খাওয়াবো। আর আজকে হচ্ছে রান্না করেছি ডাল, আলু পটলের তরকারি আর ডিম ভাজা। এই হচ্ছে দুপুরে রান্না বান্না। আর এখন আমার ছেলেকে খাইয়ে করব হচ্ছে একটু আলুর তরকারি। ভাইও টিফিন নিয়ে যায়নি, ও দোকানে চলে গেছে, ওর টিফিনটা গিয়ে দিয়ে আসবো। মুড়ি আর তরকারি খাবে বলেছে, ও একটু আলুর তরকারি করব, করে দিয়ে আসবো। তো চলো, সকালবেলায় উঠে অনেকগুলোই কাপড় জামা কেচে দিয়েছি, সেগুলো এখনও মেলা হয়নি, সেগুলো মেলে দেবো আর আমার ছেলেকে খাইয়ে দিই। আমার সাথে থাকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। দেখো, ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি। এই মেজের বিছানা পড়ে আছে, খাটের উপরেরও বিছানা পড়ে আছে। বিছানাগুলো সব গুছিয়ে নেবো, একটু পরে গুছাবো। আগে সব খাওয়া দাওয়ার ঝামেলাটা মিটে গেলে বিছানাগুলো গুছিয়ে নেবো। আর এদিকে দেখো, এগুলো সব কেচে মেলে দেবো একটু পরে। তো দেখো, এখন বাজে 12:54। তো বৌদি কি তরকারি করছিল, হয়ে গেছে ওটা। এখন বৌদি জামা কাপড় ধুচ্ছে আর ভাইবোর ওখানে চান হয়ে গেছে, ভাইপো শুয়ে আছে ফোন দেখবো বলে। চলো, বৌদি জামা কাপড় ধুচ্ছে, এটা দেখি। তো গাইস, এখন 4টে বাজে, বিকেল 4টে। দুপুরবেলায় খেয়ে দিয়ে উঠে একটু শুয়ে পড়েছিলাম, ঘুমাইনি, এতক্ষণ ধরে ফোন দেখছিলাম। সবে চোখটা বন্ধ করেছি, আকাশে কিছু হুড় 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 করে, বৃষ্টি হচ্ছে না কিছু না, এদিকে ডেকেই যাচ্ছে এনটা। আকাশে একটু মেঘও করে এসছে। তার মধ্যে দেখলাম আমার শাশুড়ি কাপড় জামাগুলো তুলে তুলে গ্রিলের ভিতর থেকে এবারে পাস করছে। আমি উঠে আবার কাপড় জামাগুলো মেলে দিলাম, যেগুলো ভিজে আছে, যেগুলো শুকনো আছে সেগুলো ঘরে নিয়ে যাবো একটু পরে পাট করবার। জলও এসে গেছে, বালতিতে পাইপ লাগিয়েছি, জল ভরছি, জলটাগুলো ভরে নিই। আমার ছেলে ওদিকে ঘুমাচ্ছে। আর আজকে খাওয়ার সময় তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি, আর একটু পরে আম কাটবো, দেখাবো তোমাদের। দেখো, এই মাত্র বৃষ্টিটা হচ্ছে এলো, এতক্ষণ ধরে গুড়গুড় গুড়গুড় করে করে 1 ঘন্টা ধরে সবে বৃষ্টিটা এসছে। তাও কতক্ষণ হবে তার কোনো ঠিক নেই। সেরকম মেঘ আছে হালকা হালকা, আবার হালকা রোদও আছে। দেখো, যাই হোক, তাও একটু হলেও হচ্ছে, এটাই অনেক। তাও কি খাচ্ছিস? আমের ইংরাজি কি? ম্যাঙ্গো জুস খাই না। ম্যাঙ্গো। এরকম এই কাপড় জামাগুলো শুকিয়ে গেছে, এগুলো পাট করে নেব। আর ওদিকে ওই 3টে দেওয়া রয়েছে, ওইগুলো ভিজে আছে, এপারে এটা ভিজে আছে। দেখো গাইস, এখন বৃষ্টি একটু কমে গেছে, আমি আর বাবু হাওয়াইতে শুয়ে আছি। এখন 5টা বাজে, 5 মিনিট বাকি। নাকটা আজকে আমি কামড়ে খেয়ে নেবো। হ্যাঁ, তোমরা দেখবে, তোমরা কি সাক্ষী থাকবে, ওর নাকটা আমি আজকে কামড়ে খাবো। নাকটা আজকে কামড়ে। ও আমার চুল ধরে টেনেছে, আগে বল চুল ধরে টানবি না। চুল ধরে টানবো না বলেছে। কি করবো বলো তোমরা? কোনটা? কামড়ে খেয়ে নিয়েছি, গালটাও কামড়ে খেয়ে নিয়েছি, তাই তো। টাটা, আমরা এখন খেলা করছি, বাই বাই। আমার দেখো, আমি নাক কামড়েছি বলে আমার গালটা দেখো চাকা করে দিয়েছে কামড়ে। আমিও ছেড়ে দেওয়ার মেয়ে নয়।
ওর গাড়িটা কামড়ে চাকা করে দিয়েছে। ওর গাড়িটা দেখো, ওই দেখি ওই তোর গাড়িটা কোথায়, ওর গাড়িটার এইখানটায় আমি ও কামড়ে চাকা করে দিয়েছি, এইখানটায় এই সে সো গাইস দেখো এখন 7:10 আর সন্ধ্যে থেকে আমি আমার ছেলেকে পড়াচ্ছিলাম, সন্ধ্যে দিলাম, ওকে পড়ালাম আর বসে বসে ঝুড়ি ভাজা খেলো আর পড়লো। আমাকে বলছে ঝুড়ি ভাজা দাও, খাবো আর পড়বো, না হলে পড়বো না। আর ও ধূপটা আজকে জ্বালিয়ে দিয়েছে, ওই জন্য বলছে আমি তো সন্ধ্যে দিয়ে দিয়েছি। আর হচ্ছে পড়ানো হয়ে গেছে, এখনও খেলা করছে। আর আমি হচ্ছে ময়দাটা মেখে রাখলাম আর দুধ গরম করছি। আর এদিকে দেখো সেই কখন আমার মোবাইলে রিচার্জ শেষ হয়ে গিয়েছে, মনে হয় 3:30 বা 3:30 এরকম হবে। এত বিরক্ত লাগছে কি বলবো, কিছুই করতে পারছি না, না ফোন মানে কিছু একটা দেখতে পাচ্ছি না, কোনো কিছু ভিডিও করতে পারছি, কি বলবো অস্থির লাগছে নিজেকে। আর কোথাও ফোন করছি যাচ্ছে না, ইনকামিং কল তো বন্ধ, সেটা নয় একটা হলো। এবার আমি যে ফোনেতে জিপেটা ছিল, আমি যে মোবাইলটা রিচার্জ করে নেবো তার উপায়ও নেই। আমার ছেলে কখন আনইনস্টল করে দিয়ে বসে আছে আমি নিজেও জানি না, সে ফোনেতে ঘেঁটে খুঁজেও পাচ্ছি না। সেই জন্য এতক্ষণ চুপচাপ একটু ভাল লাগছিল না বলে শুয়ে বসেছিলাম, ওকে পড়ালাম, সন্ধ্যে দিলাম। এই দুধ জাল দিচ্ছি, ময়দা মেখে রেখেছি, দেখো এই দুধটা গরম হয়ে গেলে বিস্কুট দিয়ে ওকে খেতে দিয়ে দেবো। আর ময়দাটা মেখে রেখে দিয়েছি। যে তরকারি আছে আমার বরের হয়ে ছেলে খেয়ে বেশি হয়ে যাবে। এবার আমি তো জানি না ভাই বাড়ি যাবে, হঠাৎ করে দুপুরবেলায় বলছে, কি আর করব, তরকারিটা গরম করে রাখবো। কি করছো? আমি এই তো কাজ করছি, কালাকারি করছি। হ্যালো বলো কি করছিস? ওদিকে দেখো আমার ছেলের খাওয়ানো হয়ে গেছে, আর কটা পরোটা ভাজাও হয়ে গেছে, আর কটা আছে ধরতে গেলে সবই ভাজা হয়ে গেছে, আর 4টে আছে। আর ওদিকে ফোনের কভারটা টেনে খুলে নিয়ে আর নিজের মতন করে বক করছে, বলছে আমি ফোনে কথা বলছি দাদার সঙ্গে। আমি মোটা 3টে মনে হয় আছে, সব ভাজা হয়ে গেছে, গোল গোল করে নিয়েছি, 3 কোনা করে করিনি, এই কটা ভেজে নি। দেখো এখানটায় আজকে সন্ধ্যের সময়, আমার সন্ধ্যে কি বলবো 8টার কাছে হতে যায়, এই অল্প করে চা দিয়েছি, দুধ চা আর বিস্কুট, আর আমিও এই নিয়েছি বিস্কুট, খেয়ে নি। বসে বসে ফোন ঘাঁটছে, বললাম ভিডিওটা করো। দেখো বন্ধুরা, আমি দুধ পিতে বসিয়েছি। ও দুধ পিরিয়াছি, কভার খোলা কেন? ও খুলেছে, গলে লাগছে, ছাড় ছাড়। তো দেখো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন 10:45। পরোটা আর আলু পটলের তরকারি খেয়ে দিয়ে নিয়ে বাসন টাসন মেজে গা ফা ধুয়ে নিলাম। তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে, এবং যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। চলো সবাইকে গুড নাইট, টাটা, হরে কৃষ্ণ।